বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে দেখতে মগবাজারস্থ বাসায় যান। শুক্রবার সন্ধ্যায় 7টা 25 মিনিটে যান তার বাসায়। তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তার সুস্থতার জন্য দোয়া করেন। 8টা 9 মিনিট পর্যন্ত তিনি তার বাসায় অবস্থান করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আবদুল্লাহিল আমান আজমি দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরে এসেছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশের পরিস্থিতি পরিবর্তনের পর তিনি ফিরে আসেন। তিনি মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত। স্বাভাবিকভাবে কথা বলার মতো পরিস্থিতি নেই। তিনি সবাইকে সালাম জানিয়েছেন। তার পক্ষ থেকে আমি সালাম পৌঁছে দিলাম। সুস্থ হয়ে উঠলে সকলের সাথে কথা বলতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি আবদুল্লাহিল আমান আজমির দ্রুত সুস্থতার জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মী সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। 2016 সালের 23শে আগস্ট মগবাজারস্থ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তাকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি গুম অবস্থায় ছিলেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।